ওই নধর বোকা ছাগলকে আমার খেতেই হবে। ইস, কতদিন ছাগল খাই না। ছাগলকে খাওয়ার কি বুদ্ধি করা যায়, কি বুদ্ধি করা যায়। বোকা কুমিরটাকেও তো দেখছি না, ওকে পেলে তো কিছু একটা ধান্দা করা যেত। কিরে ধান্দাবাজ শিয়াল, তুই সাদের ঘুমটা ভাঙিয়ে দিলি কেন? আমি কি আর বুঝতে পেরেছি নাকি কুমির ভাই যে তুমি এখানে ঘুমাচ্ছ? আমার এখন কি ইচ্ছে করছে জানিস? কি ইচ্ছে করছে তোকে কাঁচা চিবিয়ে খাই। কুমির ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি রান্না করে খাও মানুষের মতো। কি বলিস তুই এইসব আজগুবি কথা? কেন, তুমি তো এইমাত্র বললে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। ও এই কথা, এইটা একটা কথার কথা বলছি। খবর কি তোর? খবর ভালো না। কেন? তুই তো বাঘের চামচা, তোর তো ভালো না থাকার কথা না। আমাকে তোমার চামচা মনে হয় কুমির ভাই? চামচাকে চামচা মনে হবে না তো কি মনে হবে? কেন কেন আমাকে চামচা মনে হয় তোমার? তুই তো ওই অপদার্থ বাঘের চামচামি করেই বেঁচে আছিস, তাই না? সে তো আমার মামা হয় কুমির ভাই। ওই তো, যেমন মামা তেমন ভাগিনা। মামা অথব বলে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই। না তাহলে দোষ কার? কুমির ভাই, আমি যদি তোমার মতো রাজা পেতাম তাহলে এই জঙ্গলের চেহারাই পাল্টে ফেলতাম। তুই কি মনে করিস আমার রাজা হওয়ার যোগ্যতা আছে? বলো কি কুমির ভাই, তোমার রাজা হওয়ার যোগ্যতা না থাকলে এই জঙ্গলে আর কারো রাজা হওয়ার যোগ্যতা নেই। তুই কি বলতে চাস তাহলে বাঘেরও রাজা হওয়ার যোগ্যতা নেই? না। তুই বুঝে এই কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেই বলছি। তাহলে এই জঙ্গলে রাজা হওয়ার যোগ্যতা কার আছে? একমাত্র তোমার। হ্যাঁ, আমিও তাই মনে করি। বাঘ তোমার চেয়ে কিসে বড় বলো? কোনো দিক থেকেই না। লম্বায় আমি ওর চাইতে বড়, যদি আমি সরীসৃপ না হতাম। শক্তিও ওর চাইতে আমার অনেক বেশি। তুই তো ঠিকই বলেছিস রে শিয়াল, এতদিন এই কথা আমার মাথায় আসেনি। আশ্চর্য। অবশ্যই নেই। শিয়াল, তুই আমার অনেক বড় উপকার করেছিস ভাই। কি দিয়ে যে তোকে আমি আপ্যায়ন করি। ওই গর্তের ভেতর কয়েকটা মাছ আছে, খাবি? অবশ্যই খাবো। কি হলো, আর খাবি না? না, আর খেতে ইচ্ছে করছে না। কিন্তু যদি এখন একটা ছাগল পেতাম তাহলে গপাগপ পুরো ছাগলটা খেয়ে ফেলতে পারতাম। কিন্তু এই জঙ্গলে ছাগল পাবি কোথায়? তোর ছাগল খাওয়ার কথা শুনে তো আমারও এখন ছাগল খেতে ইচ্ছে করছে। এই জঙ্গলে একটা ছাগল আছে কুমির ভাই। বলিস কি, ছাগল আছে? হ্যাঁ, আমি তোমাকে ছাগলের সন্ধান দেব, তবে একটা শর্ত আছে। কিসের আবার শর্ত? শর্ত হলো ছাগল তুমি শিকার করবে, কিন্তু অর্ধেক ছাগল আমি খাবো। সেটা ঠিক আছে, কিন্তু আমার রাজা হবার কি হবে? তুমি যদি ছাগল শিকার করতে পারো তাহলে আমি তোমাকে রাজা বানাবো। কথা দিচ্ছিস তো? একদম পাকা কথা। ঠিক আছে, ছাগলটাকে আমার সামনে আনার দায়িত্ব তোমার। আমি কালই ওকে তোমার সামনে হাজির করব। এখন তাহলে আমি যাই। সকাল সকাল আসিস তবে। আচ্ছা। কিরে পোল্ট্রি বাদ শিয়াল ভাগিনা, খবর কি? খবর তো ভালোই মামা। এই সাত সকালে কি মতলবে আমার এখানে? হ্যাঁ, আমার কোনো মতলব নেই মামা, তোমার খবর নেয়ার জন্যই এলাম। কি খবর নিবি আমার? মামা, তোমার শরীর কিন্তু ভেঙে যাচ্ছে দিন দিন। এইভাবে শিকার না ধরে না খেয়ে শুয়ে বসে থাকলে তুমি কিন্তু শেষ, সাথে আমিও শেষ। শিকার ধরি না কে বলেছে? ধরি তো। ধরো কই, আমি তো জানলাম না। তুই জানবি কিভাবে? আমি তো মুরগি ধরে খাই। ছি মামা, ছি, বাঘ হয়ে তুমি মুরগি ধরে খাও? আমি তো তাও মুরগি ধরে খাই, তুই তো সেটাও ধরতে পারিস না। মামা, তুমি হলে এই জঙ্গলের রাজা, তোমার ধরতে হবে বড় বড় সব শিকার। আর তুই বসে বসে সেই সব শিকার খাবি, তাই না? মামা ভাগিনা হিসেবে আমার তো সেই অধিকার আছে, তাই না বলো? তা আছে, কিন্তু এখন আমি কোথাও বের হতে পারবো না। তুই আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে মেজাজটা খারাপ করে দিলি। তুই না হয়ে অন্য কেউ হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। যা এখন, আর বিরক্ত করিস না।
মামা, ঘরে কি কিছু খাবার দাবার আছে? কিচ্ছু নেই, যা তুই। শিয়াল ভাই, তুমি আমাকে এই নদীর পাড়ে নিয়ে এলে কেন? তুমি না রাজা হতে চাও? হ্যাঁ, তা চাই। রাজা হতে গেলে তো ঘাস খাওয়ার পর জল খেতে হবে। এইটা আবার কেমন কথা? মানে যে তোমাকে রাজা বানাবে তার অনেক জলের পিপাসা, তাকে ক্ষণে ক্ষণে জল খেতে হয়। ও আচ্ছা, তাই বলো। সে আসার আগ পর্যন্ত তুমি ঘাস খেতে থাকো। পেট ভরা না থাকলে তো তুমি রাজা হতে পারবে না। আমাকে তুই তো করে কেন করছো শিয়াল ভাই? ভালোবেসে। রাজা হওয়ার পর তো তোকে আর তুই করে বলতে পারবো না। ও আচ্ছা, সেইটা বলো। মতলববাজ শিয়াল, আমি আগেই বুঝেছিলাম তোর উদ্দেশ্য খারাপ। এই বোকা ছাগলকে রাজা হওয়ার লোভ দেখিয়ে তুই একে কুমিরের খাবার বানাতে চেয়েছিলি, তাই না? হাতি ভাই, কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি। ওই শিয়াল আমাকেও রাজা হওয়ার লোভ দেখিয়েছিল। আমাকেও তো রাজা হবার লোভ দেখিয়েছিল। এই শিয়াল খুব খারাপ শিয়াল, একে মেরে ফেলা উচিত। আমি তোকে ছাড়বো না।